নমস্কার, এই মুহূর্তে আমরা আছি মেহমেডান স্পোর্টিং ক্লাবে। আমার সঙ্গে আছেন অন্যতম শীর্ষকর্তা মোহাম্মদ কামারউদ্দিন, কামারদা বলেই গোটা ময়দান যাকে চেনেন। গ্রাউন্ড সচিব হিসেবে মঈনুদ্দিন রুস্তমদা নামে আমরা যাকে বলি, এবং আমাদের সকলের পরিচিত অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি বেলালদা। দাদা, মেহমেডান স্পোর্টিং এর নতুন মরশুমে শুরু হচ্ছে, আপনাদের বিদেশি কোচ, কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে, কবে থেকে হচ্ছে? এটা টেন্টেটিভ ধরে নেওয়া 10 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় 12 তারিখ 13 তারিখ থেকে ওটা 15 তারিখ ধরে চলেছে। 15 তারিখ থেকে কন্টিনিউ আমাদের, মানে শুক্রবার। কেন আমাদের তো একটু ফাতিয়ার কিছু থাকে, এগুলো সব কুরবানি মানে সদকা পত্র দেওয়ার ব্যাপার থাকে, অনেকগুলো ব্যাপার থাকে। তো ওটা হয়ে যাবে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে। তারপরে বৃহস্পতিবার বা শুক্রবার, সব দিন উপরওয়ালার আছে, সব দিন ভালো আছে, আমরা ওসব মানি না, যেদিন করলেই হলো। কিন্তু ভালোভাবেই সব ছেলেরা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আসা, আর 2-4 দিনের মধ্যে সবই চলে আসবে। হয়তো ফার্স্ট ডে তুমি 10-12 জন থাকবে, তারপরে 15 হবে, তারপরে 20 হবে, সব সময় যেটা হয়। গত বছর দেখেছিলাম ইন্টালিতে একই ছাদের নিচে গোটা টিম ছিল, এবারও কি আমরা সেই ওই জায়গায় থাকছি? ওখানে এখন রিজার্ভ টিম থাকছে। হ্যাঁ, আইএসএল টিম এখন অ্যাপার্টমেন্টে থাকবে, এখনও ঠিক হয়নি। আমরা চেষ্টা করছি একটা ভালো অ্যাপার্টমেন্টে 8-10টা ফ্ল্যাট নিয়ে ওখানে এক জায়গায় রাখার জন্য। ওদের খাবার জন্যে আমরা যেটা একটা সিস্টেম হয়, স্যালারি মাসে দিয়ে দেবো, যে যার ইচ্ছে আছে খাবে। আমরা একটা চিন্তাধারা করছি, এটা আমাদের একটা থিঙ্কিং আছে। বাদবাকি এখন কি হবে না হবে এটা টোটালি ডিপেন্ড করছে আমাদের ইনভেস্টরের। ডুরান্ডে কোন টিমটা খেলবে? রিজার্ভ টিম না ডুরান্ডে আইএসএল টিম? মেন টিম। সেই দলের প্র্যাকটিস কবে শুরু হবে? ওটা ধর নাও, আমার মনে হয় নেক্সট মান্থ 15 জুলাই থেকে। চেন্নিসব আসছেন। আমাদের গ্রাউন্ড সেক্রেটারি এখানে আছে, রুস্তম আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি আছে, এরা আমার থেকে ভালো বলতে পারবে। টিম তৈরি হয়ে গেছে, তার জন্য আমি বলতে পারি। বাদ বাকি অ্যারেঞ্জমেন্ট, থাকা খাওয়া, এটা রুস্তম দেখছে রিজার্ভ টিমের জন্য। আর ওভারঅল কোন মাঠে কোথায় প্র্যাকটিস হবে, কখন কি হবে, কোন জায়গায় কার কী ঘাটতি আছে, সে আমাদের একটা পটাটো আছে, আলু, সব আজ থেকে না 24 বছর হয়ে গেছে, ওই দেখে ওই করে, কোথায় করবে, কার লেগে গেছে, কার এক্সরে হবে, কার কি চেক আপ হবে। এখন মেন এদের ফাংশন আছে। আমরা তো একটু গাইড করে দিই, ডেলি আমি আসি ক্লাবে, কিন্তু একটু গাইড করে দিই যে তুমি এরকম। এটা সব নতুন আছে, মহিনা এত বেশি পুরনো নেই, 3 বছর হয়েছে, এবারে 3 বছর 3+ হবে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সব একটা ইউনিটি করে একটা টিম ওয়ার্ক আছে, টিম ওয়ার্কের মধ্যে কাজ করছি। যার যেরকম সময় হচ্ছে আসছে, কাউকে ছোটো বড়ো করার পর জায়গা নেই, সবাই মিলেমিশে কাজ করছি। এবারে ফলাফলের উপরে আমাদের নজর থাকবে যে আমরা যে টিম করেছি কতটুকু সাকসেস হবে কি হবে না। এটা কলকাতা লিগের মধ্যে খুব ভালো করে বোঝা যাবে, যেহেতু ফরেনার নেই ওখানে, সব ইন্ডিয়ান প্লেয়ার আছে। এর মধ্যে গত বছর আমরা 3-4টে ভালো প্লেয়ার তৈরি করতে পেরেছি, তারাও খেলবে এই বছর। যে বেরিয়ে গেছে তার অল্টারনেটিভও আমরা নিয়ে এসেছি, তারাও খেলবে। এবারে দেখা যাবে কি হবে, মাঠে বলবে। ডেভিডের অল্টারনেটিভটা কি? আপনার জানি একটা আই লিগ, ডেভিডকে তো আমরা তৈরি করেছি, এরকম সেকেন্ডে ডেভিড হবে। এখানে কে তৈরি হয়নি? নিশ্চয়ই মনবীর স্পোর্টিং ক্লাব হচ্ছে একটা প্রোডাকশন হাউস, এটা প্রোডাকশন হাউস। আব্দুল খালেক থেকে মনবীর সিং থেকে প্রোডাকশন হাউস আছে, সবাই। মোহনবাগান, মোহামেডান, এই 3টে ক্লাব থেকেই বড় স্টার প্লেয়ার বের হয়। আয়দার আগে কি হতো, স্ট্যান্ডেল থেকে কিছু পেতাম আমরা, ভবানীপুর থেকে এখন কিছু পাওয়া যায়। তো এমন না যে ছোট ক্লাব তৈরি করে না, করে ঝট করে আমরা নিয়ে নিন। এটা ইউনাইটেড করছে আমাদের দিয়ে। একটা সময় টালিগঞ্জ করতো, আগে মিন্টুদার সময় টালিগঞ্জ করতো, অনেক ভালো ভালো ছেলে বের করতো। তারও আগে এরিয়ান করতো এই কাজটা, এরিয়ান করতো। আর রঘুনন্দীর হাতে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার থাকতো, তারাও তৈরি করতো। এখন সব মিলিয়ে আমাদের কলকাতা মাঠ থেকে অনেক ছেলে স্টার, কিষানুদের মতন প্লেয়ার এখান থেকে বেরিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে কলকাতা মাঠ থেকেই তো বেরোচ্ছে না, সে ইস্ট বেঙ্গল খেলুক, মোহনবাগান খেলুক, মোহামেডান খেলুক, যে কোনো জায়গায় খেললে কিন্তু একটা ওদের আছে যে বড় ক্লাব খেললে তাদের একটা পারফরমেন্সটা এগিয়ে যায়। আপনি বললেন দল তৈরি হয়ে গেছে, 6 জন বিদেশির কথা যদি একটু বলেন।
বিদেশি এখন Senior ওটা team-এ। বলা যাবে না, নামটা এখন জন্য না, ও কিছুটা বাইন্ডিংস আছে, এখনো সাইন হয়নি, স্পটিং করা হয়ে গেছে, কথা হয়ে গেছে। না পুরনো বিদেশিদের মধ্যে তো তিনজন আছে, 3 জন থাকছে, কাসিমো আছে, আমাদের আছে অ্যালেক্সি আছে, অ্যালেক্স আছে, আর স্টপার বাকি একটা রাইট উইঙ্গার যেটা সাইন হয়ে গেছে তার নাম তুমি জানো, ব্রাজিলিয়ান যেটা। হ্যাঁ। আর দুইজন যার হয়েছে, যে এই দুইজন প্লেয়ার যে আছে তার এখনো সাইন হয়নি, ওই জন্য নামও বলা যাবে না, এটা কনফিডেন্সিয়াল আছে। দেশের নাম বলা যায়? না, দেশের নামটা হ্যাঁ বলতে পারি, যে একটার তো আফ্রিকান আছে, দুটো ন্যাশনালিটি আছে, যে স্ট্রাইকার আছে, আচ্ছা, এতটুকু হিন্টস দিয়ে দিলাম। আর একটা ডিফেন্ডার মিডিও যাকে বলে, সেও মানে আফ্রিকানই আছে। এটা কোচ ডিসাইড করেছে। অ্যাকচুয়াল এখন যতগুলো টিম হচ্ছে, আগেকার মতন তো সময় নেই যে কামারদা ইকবালদা করে, হ্যাঁ, তো কামারদা ইকবালদার আন্ডারে নেই। এখন ইনভেস্টার টাকা লাগাচ্ছে, ইনভেস্টারের চয়েস আছে, ইনভেস্টারের একটা স্পটার আছে, ইনভেস্টারের একটা কোচ আছে, আগে থেকে হায়ার করেছে। কোচ যা ডাইরেকশন দেবে, একে নিতে হবে, ওকে, ওরা তারা কোচের ডিউটি কী আছে, এখন 2 মাস বাড়িতে ঘুমাচ্ছে তো না, ওরা সিবি দেখছে, কোন প্লেয়ার কোথায় খেলেছে, একজন থেকে জিজ্ঞেস করছে। তারপরে আমরা এখনো খুব বেশি ফরেনের মধ্যে ঠগাইনি। লাস্ট আমরা আই লিগের মধ্যে 2টো ফরেনার নিয়েছিলাম, কিন্তু একটা ফরেনার লাস্টে আমাদের এত বড় ম্যাচ জিতিয়ে দিল, সে একটা চিন্তা করা যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের সুযোগটা বেশি পায়। প্লেয়ার তো 4টেই খেলবে, 6টা তো খেলবে না। 4টে সেট প্লেয়ারের জন্য ওদের চান্সটা একটু কম পাচ্ছিল, কিন্তু কোচের যা কালেকশন আছে, নট আউট ইজ ভেরি গুড।